फ्रेंड वेलकम बैक टू माई चैनल। तो फ्रेंड आशा करी আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30টার মতন। তো আমি ছাদে চলে এসেছি। তো আজকে যেহেতু আমার ছুটি আছে তো পুরো ছাদের সমস্ত কাজকর্ম করব, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর হচ্ছে একটা সুন্দর বাগান তৈরি করতে গেলে তো বাগানটাকে সুন্দর রাখতে গেলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা দরকার। আর যাদের সময় থাকে তারা অবশ্যই প্রতিদিনই কিছু না কিছু করে থাকেন। আমি তো পাই না সময় এতটা, একদিনে সমস্ত বাগান পরিষ্কার কাজটা আমি করে ফেলি সপ্তাহে একদিন। তো প্রতিদিন করে থাকলে হয়তো এতটা কষ্ট হয় না, বাট একদিন যখন করতে যাবেন তখনই কষ্ট। তো যাই হোক, আজকে সমস্ত করব, গাছ ফাছগুলো রেডি করব। তো কিছু বীজ বপন করেছিলাম, তো সেগুলো চারা উঠে গেছে, সেগুলো বসাবো নতুন করে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখাই ফ্রেন্ড আপনাদেরকে বোগেনভিলিয়া। তো বোগেনভিলিয়া এত সুন্দরভাবে ব্লুমিং করছে। তো বোগেনভিলিয়ার সঙ্গে জুড়ি মেরা ভার তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে ব্লুমিং করছে। আর এইদিকে দেখাই, আর এই সময়টা হচ্ছে গাছেদের জন্য খুবই কি বলবো দরকারি টাইম কেয়ার করার জন্য, কেননা এই সময় প্রচুর পরিমাণে গাছে পোকা ধরতে শুরু করে। তো শীতকালে তো এত পোকা থাকে না, কিন্তু গরমকাল যখন শুরু হয় তো শীত থেকে যখন আবার গরম যখন পড়তে শুরু করে কিন্তু প্রচুর পোকা থাকে, লেদা পোকা থেকে জুয়া পোকা থাকে। তো আমি আগের ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কত লেদা পোকা আমার বাগানে চলে এসেছে। তো আমার বাগান একদম 3 তলার ওপরে, তাতেও এরকমভাবে পোকা। তো কত পোকা যে মেরেছি তাও আপনাদেরকে দেখাই, জুয়ো পোকা। তো বিশেষ করে জবা গাছে এই যে দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে কত পরিমাণে জুয়া পোকা ধরেছে। তো এগুলো ট্রিটমেন্ট আমি করব, আর আজকেই করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এগুলোতে প্রচুর পরিমাণে পোকা ধরেছে, এগুলোতে ঘরোয়া উপায়ে আমি ট্রিটমেন্ট করব। আর এইদিকে আমার ক্যালেন্সর গাজর এখনও ব্লুমিং করছে, আপনাদেরকে বলেছিলাম এই মার্চ এপ্রিল পর্যন্ত ব্লুমিং করবে। তো জুয়া পোকা আপনাদেরকে দেখালাম, এই যে কাছ থেকে দেখুন, এগুলো হচ্ছে মিলিবাগ। তো এই সময় এই গরমের টাইমে কিন্তু এইরকম পোকার উপদ্রব কিন্তু খুবই হয়। তো আপনাদেরকে প্রথম থেকে এই যে কম কম শুরু হয়েছে, একটা দুটো করে শুরু হয়েছে, একটা দুটো থেকেই আপনারা কিন্তু ট্রিটমেন্ট করা শুরু করবেন, নয়তো এরা হয়েছে প্রচুর তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো 2-3 দিনের মধ্যে পুরো গাছটাকে কভার করে ফেলবে। তো এইদিকে দেখুন, এই গাছটাতে কত পরিমাণে যে কুঁড়ি এসেছে। এই গাছটা আমার কাটিং থেকেই তৈরি করা, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো কুঁড়ি খুব সুন্দরভাবে এসেছে। আমি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছি। আর দেখাই আপনাদেরকে, ওইদিকে আমার বেলি ফুলের গাছটাতে যে ট্রিটমেন্ট করেছিলাম কাটাই ছাটাই করার পরে, তো দেখুন কত সুন্দরভাবে কুঁড়ি এসেছে। কিন্তু এই যে দেখুন, বেলি ফুল গাছেও কিন্তু প্রচুর পোকা ধরে। তো এই কচি কচি পাতা যখন হবে তো প্রচুর পরিমাণে পোকা ধরে। বিশেষ করে ছোটো ছোটো যে লেদা পোকা, সবুজ কালারের যে লেদা পোকাগুলো হয় না, ওগুলোই এই কচি কচি পাতার মধ্যে বাসা বেঁধে পাতাগুলোকে পুরো নষ্ট করে দেয়। তাই জন্য আপনাদেরকে আমি আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে কি করতে হবে, যে কি করছি আমি এখন। এই দেখুন, এটাতেও কি পোকা ধরেছে আমি ঠিক জানি না, তো এটা আমি ফেলে দেবো দূরে। ওহো, এটা যে স্পাইডার। আর এই দিকে দেখুন ফ্রেন্ড, আমি যে বোগেনভিলিয়ার গাছগুলো যে কাটিং থেকে যখন আমি রিপোর্টিং করেছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখুন এত কত সুন্দরভাবে গ্রোথ নিতে শুরু করেছে। তো এইরকমভাবে হয়ে আছে। চলুন বাগানের কাজকর্মগুলো আপনাদের সঙ্গে সারি। আর দেখুন ফ্রেন্ড, এখানে ফেব্রুয়ারি মাসে আমি যে সমস্ত গাছের কাটাই ছাঁটাই করেছিলাম তার সমস্ত যে ডালপালা পাতা ভাতা সমস্ত এক জায়গায় রেখে দিয়েছিলাম শুকনো হতেই। দেখুন আমি একটা বস্তার মধ্যে ভরে নিচ্ছি, এর মধ্যে কিছুটা মাটি দিয়ে এবং জলের ছিটে দিতে দিতে কিন্তু খুব সুন্দরভাবে কম্পোস্ট কিন্তু রেডি হয়ে যাবে। আমি যখনই ডাল কাটাই ছাঁটাই করি এভাবে একটা জায়গায় কোণে করে স্টোর করে রেখে দিই, তো শুকিয়ে যায় গাছের ডাল পাতা ফাতাগুলো। তো তারপরে এভাবে কিন্তু দেখুন প্রতিটা বস্তার মধ্যে আমি কিন্তু এভাবে ভরে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে মাটির অভাব থাকলে কিন্তু এভাবে কিন্তু কাজগুলো করতে পারেন। আর এইদিকে দেখুন ফ্রেন্ড, যে শশার গাছটা আমি শীতের সময় বসিয়েছিলাম সেই শশার গাছ থেকে কয়েকটা শশা পেয়েছি। তো প্রচুর যে হয়েছে সেটা আমি বলবো না, ওই 6-7টা 10টার মতন শশা হয়েছে। তারপরে শশা গাছটা পুরো নালি পোকাতে ভরে গেছে, তাই আমি কেটে দিলাম। তো এইদিকে ফ্রেন্ড শশা গাছগুলো তো আমার কাটা কমপ্লিট। আর আর যে এই যে বেড দুটো আমি শশা গাছের জন্য রেডি করেছিলাম, তো এই বেড দুটোতে দেখুন মাটি কতটা বসে গেছে, কেননা কিচেন ওয়েস্ট দিয়ে বানিয়েছিলাম। তো যত কিচেন ওয়েস্ট দিয়ে যখন আপনারা বেড বানাবেন, কোনো কিছু গাছ লাগিয়ে দেবেন, তাতে দেখবেন তাড়াতাড়ি ডিকম্পোজ হবে।
তো এইদিকে দেখুন দুটো করে নিয়েছি, দুটো বেড। এই দুটো বেডে আবার আমি বরবটির গাছ বসাবো, বরবটির গাছগুলো রেডি হচ্ছে। আর এই যে দেখুন কত ছোট ছোট শশা ধরেছিল, তো এই কয়েকটা শশার জন্য আমি আর গাছটাকে রাখলাম না, কেননা যে গরম পড়ে গেছে, যেহেতু এটা শীতের বীজ ছিল আর এতটা ভালো হবে না, তার মধ্যে গাছগুলো পুরো নালি পোকাতে ছেয়ে গেছিলো। তো ওই বেডটাকে শুধু শুধু তো আর করে লাভ নেই, তো একটা জায়গা নষ্ট হবে, এমনিতেই ছোট জায়গা, তার মধ্যে আবার গরমের সবজি বসাতে হবে। তো যাই হোক এই জন্য কেটে দিলাম, আর এগুলো থাক, নিয়ে নিচে চলে যাব। ছোট হোক তবু আমার বাগানের একদম ছোট ছোট শনি ধরেছিল, একদম দেখতে পাচ্ছেন। সাপোর্টগুলোকে রেখে দেবো, রেখে দিয়ে আবার অন্য বেডের জন্য তৈরি করব। আর লঙ্কা গাছগুলোতে দেখুন কত লঙ্কা ধরেছে, কত ছোট ছোট ফুল এসেছে, তো খাবার দিয়েছিলাম। আর এই জবাগুলোকে এই পাশে পুরো সারি সারিভাবে রেখে দেবো, রেখে দিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম এই সাইডে জবার গাছগুলোকে রাখবো, তারপরে ভাবলাম না গোলাপের গাছগুলোকে এই সাইডে রেখে দিই। তো আর এইদিকে দেখুন প্রতিটা বস্তার মধ্যে আমি ওয়েস্ট ম্যাটেরিয়াল, ছাদ ঝাঁটানোর যে সমস্ত পাতা, শুকনো পাতা, মাটি যা ছিল এই বস্তাগুলোর মধ্যে ভরে দিয়েছি। এতে কিছুটা পরিমাণ মাটি দিয়ে যখন একটা গাছ বসিয়ে দেবো তখন কিন্তু অলরেডি তাড়াতাড়ি ডিকম্পোজ হতে শুরু করবে। এখন এতটা পরিমাণে রোদ উঠে গেছে, এখনও পুরো ছাদটা এখনও পরিষ্কার করা কমপ্লিট হয়নি, কিছু কিছু পোর্শনটা আমি করেছি। আর এই যে দেখুন এইদিকে গোলাপের গাছগুলোকে, যেগুলোতে ফুল হয়েছে ওই গাছগুলোকে এই সাইডে রেখেছি, এটাতে হালকা রোদ আসে। তো এইদিকে কোণের দিকে করে রেখে দিয়েছি, যেহেতু গোলাপের গাছ কাঁটা লাগে, যেতে আসতে গায়ে লাগে খুব। আর এই শীতের টবগুলোকে এক সাইডে এভাবে রেখে দিয়েছি, পরে এর মাটিগুলোকে বের করে একটু ইউটিলাইজ করে আবার আমি কোনো একটা গাছ বসিয়ে দেবো। আর এখানে দেখুন আমি ক্লান্ত হয়ে এখন বিশ্রাম নিচ্ছি, তো একটু জল ফল খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার কাজে লাগতে হবে। আজকেই পুরো ডিসিশান নিয়ে নিয়েছি, সমস্ত ছাদ আজকে আমি পরিষ্কার করে নেব। এই ছাদটা আমি মাঝে মাঝে আগে যখন বাড়ি থাকতাম তখন আমি প্রতিদিনই কিছু না কিছু করে কম কম করে ঝাড় দিয়ে রাখতাম। তো এখন তো সপ্তাহে একদিনই আমার ছুটি থাকে, তো আমি সেই জন্য একদিনই এই ছাদ পরিষ্কারের কাজটা একদিনই করি। টুকটাক এমনি গাছের বীজ বপন, গাছের চারা রোপণ, সেগুলো আমি প্রতিদিনই ছাদে এসে করি। দেখে আপনাদেরকে দেখুন আমার জামরুল গাছে টুনটুনি পাখি বাসা বেঁধে আছে। বাট বাসাটায় যদিও বা টুনটুনি পাখি নেই এই মুহূর্তে, দেখায় কি সুন্দরভাবে বাসাটা তৈরি করেছে না। এটার মধ্যে টুনটুন হয়তো রাতে এরা আসে, এখন নেই। কত সুন্দর সুতো তুলো ফুলো দিয়ে করে বাসাটা রেডি করেছে, এত সুন্দর কারুকার্য। যাই হোক ডিস্টার্ব করবো না, থাক এভাবেই। আর তাছাড়াও একটা সুন্দর বাগান তৈরি করতে গেলে কিন্তু ছাদ পরিষ্কার করে রাখাটা খুবই ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন বাগান কিন্তু দেখতেও ভালো লাগে, আর আপনার ছাদে এসে কিন্তু মনের শান্তিটাও হয়। তো এইভাবে আমি প্রতি সপ্তাহে একবার করে করি, আর ছাদ ঝাঁটানোর মাটি ফাটি ফেলে না দিয়ে এভাবে আমি রেখে দিই। সমস্ত ছাদ এখন পরিষ্কার, এখন বাজে প্রায় 12টার মতো। এতক্ষণ টাইম লাগলো পুরো ছাদটা পরিষ্কার করতে। এখনও গাছের বিকেলবেলা এসে আমি ডিগিং করব, দিয়ে সমস্ত গাছে খাবার দেব। তো গাছগুলো একদম ঝিমিয়ে আছে, কেননা জল দিইনি সকাল থেকে। তো বিকেলবেলা যে ভিডিওটা করব সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই friends, happy gardening and be safe.